ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের কোষে দেখি 1.2 এর 11 পাতার এই 4 দাগের সমাধান করি। এখানকার আমরা এই 6 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 6 নম্বর প্রশ্নটি সমাধান করি। আমরা এখানে প্রথমে বা লিখে এই যে দেখো সমান সমান বা দিকে এই যে এই দুটি সংখ্যার আমরা এখানে বিয়োগ করব, ঠিক আছে। তো বিয়োগটি আমরা লসাগুর মাধ্যমে করব। সমান সমান ডান দিকে 3 রয়েছে, সমান সমান ডান দিকে আমরা 3ই লিখবো। এখানে দেখো 10x এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। এই 1 আর এই x, এই যে 1/x, 1 এর নিচে x রয়েছে। তো এই x আর এই যে এখানে নিচে 1 রয়েছে, 1 আর x এর লসাগু করব। তো 1 আর x এর লসাগু আমাদের x হবে। এখন এই যে 10x এর নিচে যে 1 রয়েছে, এই 1 দিয়ে আমরা x কে ভাগ করব। তো নিচের 1 দিয়ে x কে ভাগ করলে ভাগফল x হবে, x দিয়ে উপরের 10x কে গুণ করব। তো x দিয়ে 10x কে গুণ করলে আমরা পাবো 10x স্কোয়ার, এই মাইনাস এই x দিয়ে আমরা x কে ভাগ করব। তো x দিয়ে x কে ভাগ করলে ভাগফল হয় 1, 1 দিয়ে উপরের 1 কে গুণ করব, 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে আমরা পাবো এককে 1। আবার বা লিখবো, লিখে এখন আমরা এখানে কৌণিক গুণ করব। তো দেখো সমান সমান ডান দিকে এই যে 3 রয়েছে, এই 3 কিন্তু উপরে রয়েছে, নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। এই 1 আর সমান সমানের বা দিকের উপরের 10x স্কোয়ার মাইনাস 1, এই সংখ্যামালাটি আর নিচের এই যে 3-এর নিচে যে 1 রয়েছে, এই 1 কৌণিক আমরা গুণ করব। তো 1 দ্বারা এই 10x স্কোয়ার মাইনাস 1 কে গুণ করলে 10x স্কোয়ার মাইনাস 1 হবে। 1 দ্বারা কাউকে গুণ করলে ওই সংখ্যাটি হয়। একইভাবে সমান সমান ডান দিকের উপরে 3 আর সমান সমান বাঁ দিকের নিচের x আর 3 আমরা এই যে কৌণিক গুণ করব। তো 3 আর x গুণ করলে আমরা পাবো 3x। বা এখন আমরা সমান সমান বাঁ দিকের এই 10x স্কোয়ার প্রথমে লিখব। সমান সমান ডান দিকে প্লাস 3x রয়েছে, সমান সমান ডান দিক থেকে আমরা এই বাঁ দিকে নিয়ে আসব, মাইনাস 3x হবে। এই মাইনাস 1 লিখব, সমান সমান দেব, সমান সমান ডান দিকে 3x আমরা বাঁ দিকে লিখেছি, সমান সমান ডান দিকে কিছু নেই, মানে 0 রয়েছে, এই 0। বা এখন আমরা এখানে এই যে মধ্য সহগের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করব। তো দেখো মধ্য সহগের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য এই যে প্রথম পদটি আমরা যা আছে তাই লিখব, এই বিয়োগ দেব, এখানে বন্ধনী করে রাখবো, এই x লিখব, এই বিয়োগ দেব, 1 লিখব, সমান 0। আমরা মধ্য সহগের মাধ্যমে, মধ্য সহগ মানে এই সংখ্যামালাটির মধ্যপদ হচ্ছে 3x, এখানে সহগ সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে। এই যে 3 সংখ্যাটিকে ভাঙিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখন আমরা এই যে এখানে দুটি সংখ্যা লিখব, এমন দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা যোগ বিয়োগ করলে যাতে 3 হয়, যোগ বা বিয়োগ করে 3 হয়। এবং গুণ করে আমাদের প্রয়োজন হচ্ছে এই যে 10 আর 1 গুণ করলে 10 1 10। আমরা এখানে এমন দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা গুণ করলে 10 হবে আর যোগ বা বিয়োগ করলে এই 3 হবে, ঠিক আছে। তো আমরা এখানে 5 বিয়োগ 2 লিখব। 5 দুগুণে 10 হয়, আর 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 হয়, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকবার বা দেব, দিয়ে এই 10x স্কোয়ার লিখব, এই মাইনাস 5 আর x গুণ হবে। তো মাইনাস 5 আর x গুণ করলে আমরা পাবো মাইনাস 5x। এরপর মাইনাস 2 আর এই x গুণ হবে। তো মাইনাস মাইনাসে প্লাস, 2 আর x গুণ করলে প্লাস 2x, এই মাইনাস 1 ইকুয়াল 0। বা এখন আমরা এখানে কমন নেব, এই যে এই দুটি পদ থেকে আমরা কমন নেব, আর পরের বার এই দুটি পদ থেকে কমন নেব, ঠিক আছে। তো প্রথমে আমরা এই দুটি পদ থেকে কমন নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 5 রয়েছে এবং 10-এর মধ্যেও 5 রয়েছে, 5 দুগুণে 10, তাহলে 5 কমন নেওয়া যেতে পারে। আর এখানেও x রয়েছে, এখানেও x রয়েছে, তো আমরা x কমন নেব, 5x, আমরা 5x কমন নেব, ঠিক আছে। তো এখান থেকে আমরা 5x কমন নিয়েছি, এখানে থাকবে 2 আর x থাকবে, এখানে 2টি x রয়েছে, একটি নিয়েছি, আরেকটি থাকবে। এই বিয়োগ, এখান থেকে আমরা 5x কমন নিয়েছি, তো এখানে 1 থাকবে, এই বন্ধনী, এই প্লাস। এখন এই দুটি পদ থেকে আমরা কমন নেব, এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, এখানে x রয়েছে, এখানে x নেই, তো 2x কমন নেওয়া যাবে না। এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এই দুটি পদ থেকে আমরা 1 কমন নেব, এই 1। তো এখান থেকে 1 কমন নিয়েছি, থাকবে এখানে 2x, বিয়োগ এখান থেকে 1 নিয়েছি, এখানে আরেকটি 1 থাকবে, এককে 1 হয়, সমান এই 0। বা
এই 2x-1 2x-1 দুটি পদ রয়েছে, তো দুটি পদের জায়গায় এখানে একটি পদ হবে, অথবা এখানে আমরা কমন হিসেবেও ভাবতে পারি। এই দুটি সংখ্যামালা থেকে কমন, এই যে 2x-1 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 আমরা কমন নিলাম, এখানে থাকলো হচ্ছে এই 5x প্লাস 1 সমান 0। এরপর আমরা লিখব হয় এই 2x-1 সমান 0, সুতরাং x সমান এই সমান বাঁ দিকের -1 ডান দিকে যাবে, এই 1 বাই এই যে 2 আর x গুণে রয়েছে, x লিখেছি 2 লিখি নেই আমরা, তো এই যে গুণের সংখ্যাটি যদি ডান দিকে নিয়ে যাই আমরা, তাহলে ভাগে লিখতে হবে এই যে এই, অথবা এই যে এই সংখ্যামালাটি লিখবো 5x প্লাস 1 সমান 0, 5x প্লাস 1 সমান 0। সুতরাং এই x সমান সমান বাঁ দিকে +1 রয়েছে, সমান ডান দিকে -1 হবে, বাই এই যে 5 আর x এখানেও গুণে রয়েছে, তো 5 আমরা ডান দিকে নিয়ে যাব, তো ভাগে লিখতে হবে এই। সুতরাং প্রদত্ত সমীকরণটির সমাধান x সমান একটি পাচ্ছি আমরা 1/2 ও x সমান আরেকটি পাচ্ছি আমরা -1/5, যেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।